সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় কুরবানি। উক্ত বিষয়কে সামনে রেখেই আনুষঙ্গিক কিছু কথা বলেই আজকের খুতবা শেষ করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কুরবানি একটি বিষয় যার শাখা প্রশাখা হিসাবে বহু আলোচনায় এসেছে। তার মধ্যে প্রয়োজনীয় কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরে খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কুরবানির বিধান নাজিল করেছেন, তো এই কুরবানি বলা হয় আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি বলা হয় ওই মাধ্যমকে যার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। এই হিসাবে বলা যেতে পারে যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করাই কুরবানি। আল্লামা তিবি রহিমাহুল্লাহ তিনি বলেন, আল কুরবানু মা ইযবাহু ইয়াওমান নাহরে মিন ওয়াজহিল কুরবা। কুরবানি বলা হয় যেটা আল্লাহর নিকটে কাছাকাছি যাওয়ার একটা মাধ্যম, আর যেটা ইয়াউমুন নাহার 10 জিলহাজে পশু জবাই করার মাধ্যমে অনুষ্ঠিত হয়। কুরবানির বিষয়ে আলোচনা পেশ করতে হলে এমনিতেই স্মরণে এসে যায় আজ থেকে প্রায় 4500 বছর পূর্বে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের মাধ্যমে যে ঘটেছিল তার কিছু অংশ এমনিতেই বলা লাগে। আমরা ধারাবাহিকভাবে কুরবানির গুরুত্ব, উদ্দেশ্য, কুরবানির পশু সংশ্লিষ্ট বিষয়ের প্রতি আলোচনা পেশ করবে ইনশাআল্লাহ। আজ থেকে 4500 বছর পূর্বে যে কুরবানি আসলো, যদিও কুরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পুত্র থেকে সূচনা, প্রত্যেকটা নবী জামানায় কুরবানি ছিল বটে, তবে তার বিশদ ব্যাখ্যা আমাদেরকে জানানো হয়নি। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল থেকে যে কুরবানি, সে বিষয়ে এভাবে এসেছে যে জিলহজের 8 তারিখ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নে দেখেন যে আমি আমার ইসমাইলকে যেন কুরবানি দিচ্ছি। তো তিনি স্বপ্নে দেখলেন, এই জন্য এই 8 জিলহজকে ইয়াউমুত তারবিয়া বলা হয়, স্বপ্ন দেখানোর দিন। আবার পরের দিন তিনি একই স্বপ্ন দেখলে তিনি নিশ্চিত হন যে এটা আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত, এটা বৈহি। এই জন্য সেই 9 জিলহজকে বলা হয় ইয়াউমে আরাফা, যেদিন সিয়াম রাখতে হয়। তারপরে তিনি আবার সে স্বপ্ন দেখলে তিনি 10 জিলহজে বাস্তবায়ন করলেন। এই স্বপ্নটা এভাবে তিনি দেখেছিলেন। তো যখন তিনি সন্তানকে পেশ করছেন, তিনি এভাবে বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কাজকর্মে যুক্ত হতে পারবেন, কাজ করার মতো ক্ষমতা রাখে, তার মানে বড় হয়েছে, প্রায় তখন তার বয়স হলো 13 বছর। ইমাম ফাররা তিনি উল্লেখ করেন যে যখন ইসমাইলের সাথে কুরবানির ঘটনা ঘটে তখন প্রায় তার বয়স হলো 13 বছর। আর ইবনে আব্বাস বর্ণনা করেন তখন প্রথম তিনি যুবক হচ্ছেন ইসমাইল, তার মানে পরিপূর্ণ হুঁশ আছে। আপনি মনে রাখবেন প্রথম অংশ, ইসমাইলের সাথে যখন কুরবানির ঘটনা, জবার ঘটনা, তখন ইসমাইলের পরিপূর্ণ জ্ঞানবান একটা ছেলে, তিনি আমকে জাম বলবে না এরকম জ্ঞান আছে। সেই ছেলের সামনে ইসমাইল বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। আমি স্বপ্নে দেখলাম যে আমি যেন তোমাকে কুরবানি দিচ্ছি, জবা করছি। ফাংদুর মাদা তারা, এখনই তুমি বলো তোমার মতামত কি। এ কথা বললেন। প্রথম শব্দ তিনি বলেছেন ইয়া বুনাইয়া। তাসগীর যত অর্থ দেয় তার মধ্যে একটা অর্থ আছে যে স্নেহ বুঝায়, ছেলেকে স্নেহ দিয়ে বলছেন, স্নেহের ছেলে আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবা করছি, তো এখন তোমার মতামত কি।
তখন ছেলে আবার উত্তর দিচ্ছেন, বাপ যেমন স্নেহ করে বলেছে, ছেলে এবার উত্তর দিচ্ছেন সম্মান দেখিয়ে, ইয়া আবাতি ফাল। এখানে ইয়া আবাতির এখানে যে তা আছে, এ তাটাকে বলা হয় তাই এহতেরাম, তার মানে সম্মানের জন্য এসেছে। ইয়া আবাতি ফাল, হে আমার সম্মানিত পিতা। পিতা যেমন সন্তানকে স্নেহ বলে উল্লেখ করেছেন, তেমন সন্তানও আবার পিতাকে সম্মান দেখে বলছেন, যে সম্মানের শব্দ আল্লাহ সরাসরি উল্লেখ করলেন। ইয়া আবা তিফাল মা তু উমার, আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি বাস্তবায়ন করুন, আপনি অবশ্যই আমাকে পেয়ে যাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। কুরবানি ঘটনা ঘটছে, ইসমাইল চূড়ান্ত সিদ্ধান্ত যে আমার আব্বা যা আদিষ্ট হয়েছে তাই করুক, অথচ ইসমাইল জানছে যে কুরবানি তার মানে গলা একদিকে যাবে, মাথা একদিকে যাবে, বডি একদিকে যাবে। তারপরও 13 বছরের বাচ্চার কোনো আপত্তি নাই। একে বলে বাপ যেমন ছেলে তেমন। আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করতে হলে পরিবারের সবাইকে একযোগে থাকা উচিত। যদি এখানে ইসমাইল একটু 19-20 হতেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি টিকতে পারতেন না, পরীক্ষায় পাশ করতেন না। ইসমাইলের কোনো হিসাবই নাই, অথচ ইসমাইল তিনি চূড়ান্তভাবে বুঝেছেন যে আব্বা যে বলছে আমাকে জবা করবে, তার মানে আমার গলা মাথা একদিকে যাবে, বডি একদিকে যাবে। 13 বছর বয়স, যুবক হয়ে গেছে, তার পূর্ণ হুঁশ আছে, তারপরে ইসমাইল কিছুই বলে না, অথচ তার জীবন চলে যাবে। অথচ আপনার আব্বার সাথে আম্মার সাথে এত বাধাবাধি কেন? টাকা নিয়ে 1000 দিয়েছিলেন আর 500 বেশি চেয়েছে, তাই আপনি থামতে পারছেন না। অথচ আপনি গবেষণা করে দেখেন, রিজিক শব্দের ব্যাখ্যা দেখেন। রিজিক যাকে বলা হয়, একটা সার্বজনীন বিষয়কে রিজিক বলা হয়। রিজিকের যত স্তর আছে, শরীরে সুস্থতা, তারপরে অসুস্থতা, এভাবে যত রিজিকের স্তর আছে, তার মধ্যে সবচাইতে নিম্নমানের স্তর হলো এই টাকা পয়সা। অথচ টাকা পয়সা নিয়ে বেশি গন্ডগোল, মারামারি, অথচ এটা একেবারে নিম্ন স্তরের। আপনি শরীর সুস্থ আছে, তার মানে রিজিকের একটা বড় অংশ আপনার কাছে আছে। আপনার মাথা ঠিক আছে, ব্রেন বুদ্ধি ঠিক আছে, তার মানে আপনার রিজিকের একটা বড় অংশ আছে। আর যেটা সবচাইতে নিম্ন টাকা পয়সা, সেটা নিয়ে গন্ডগোল। আপনার আব্বার সাথে টাকা নিয়ে কত কিছু, অথচ ইসমাইলের স্বাভাবিক বিষয় না, তার জীবন চলে যাচ্ছে, তারপরে তার কোনো আপত্তি নেই। তিনি বলছেন যে কোরবানি করবেন, করেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এখান থেকে বোঝা যায় যে যারা বলেছেন বা লিখেছেন ইতিহাসে যে ইসমাইলের এতগুলি পট্টি বাঁধা লেগেছিল, হাত পা বাঁধা লেগেছিল, এগুলি এমনিতে মিথ্যা প্রমাণ হবে, কারণ ইসমাইল আগেই সাক্ষ্য দিয়েছে যে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার মানে আপনার বয়স যে প্রায় 90-এর কাছাকাছি, এখন যে আমাকে কোরবানি দিতে যাচ্ছেন, তো আমার সাথে আপনার শক্তিতে কোলাবে না। আমি যদি ধৈর্যশীল না হই, তাহলে আপনি আমাকে গলায় ছুরি দিতে পারবেন না, কারণ আপনি বৃদ্ধ বাবা আর আমি এখন যুবক, 13 বছরের যুবক। তাহলে পটি বাঁধার প্রয়োজন নাই, ইসমাইলের হাত বাঁধার প্রয়োজন নাই, পা বাঁধার প্রয়োজন নাই। কেন নাই? তার একটাই কারণ যে ইসমাইল নিজে জবা হতে যাচ্ছে, কোনো অসুবিধা নাই। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন যে যখন তার আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে যখন শুয়ে দিল, তখন ইব্রাহিমকে পিছন থেকে ডাক দেওয়া হলো, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইব্রাহিম পিছনে ফিরে দেখছেন যে একটা সুন্দর দুম্বা সেখানে দাঁড়িয়ে আছে, সেটাকে জবা করা হলো, ইসমাইল বেঁচে গেল। এখান থেকে আপনাকে বোঝাতে চাচ্ছি যে বাপ বেটা কেমন, ছেলে কেমন, ছেলের কোনোই আপত্তি নাই, অথচ তার জীবন চলে যাচ্ছে। আমাদেরও ছেলে মেয়েদের এরূপ হওয়া উচিত। যদি পিতা কোনো আদেশ করে আর সেটা যদি আল্লাহর নাফরমানিমূলক না হয়, তাহলে সেটা মেনে নেওয়া, যেটা শিক্ষা দিয়েছেন আজ থেকে প্রায় 4500 বছর পূর্বে নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কুরবানি আমাদেরকে যথাসাধ্য দেওয়ার চেষ্টা করতে হবে। কুরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, কুরবানির জন্তুগুলিকে তোমাদের জন্য আমরা নিদর্শন হিসাবে পেশ করেছি, তার মধ্যে বহু নিদর্শন আছে। লাকুম ফিহা খায়র, এবং তোমাদের জন্য ওই পশুর মধ্যে অনেক কল্যাণও আছে। কাজেই কুরবানির গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সূরা সফফাতে বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিনিময়ে একটা পশু তোমাদেরকে ফিদিয়া হিসাবে দিলাম, কুরবানি ফিদিয়া হিসাবে দিলাম। তারপরে আল্লাহ সূরা কাউসারে বলেন, কাজেই ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আল্লাহর নামে সালাত আদা করো এবং কুরবানি করো। দেব দেবী যারা পূজা করে
তারা দেবদেবীদের নামে যেমন কোরবানি করে, তেমন তোমরা দেবদেবীর নামে না করে আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রতিপালকের সন্তুষ্টির জন্য তোমরা সালাত আদা করো, তারপরে যে তোমরা কুরবানি করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলি পেশ করে মানুষকে কুরবানির গুরুত্ব বুঝাতে চেয়েছেন। আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কুরবানির অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউযহি, মান কানা লাহু সাআ, যার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, ওয়ালাম ইউযহি, অথচ সে কুরবানি করল না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহতে প্রবেশ না করে। হাদিসের বিবরণে বোঝা যায় কুরবানি এত গুরুত্বপূর্ণ বিষয়, যদিও সেটা সুন্নাতে মুআক্কাদা, তারপরে কুরবানি দেওয়া উচিত। যাদের টাকা পয়সা আছে তাদেরকে কুরবানি দিয়েই ঈদগাহতে যেতে হবে, কুরবানি করতে হবে। ঈদের সালাত পড়ে এসে তার প্রস্তুতি পূর্ণাঙ্গ থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই বিষয়টি বোঝানোর জন্য শক্ত ভাষা প্রয়োগ করলেন, সামর্থ্য আছে তারপরে যদি কোরবানি না দেয় তাহলে সেজন্য ঈদগাহতে না যায়। যদিও এক শ্রেণী বিদ্বান লিখে রেখেছেন সামর্থ্য মানে জাকাতের পর্যায়ে, জাকাত ফরজ হলে যতটুকু সম্পদ লাগবে এতটুকু সম্পদ না হলে কোরবানি দিতে হবে না। তবে বিষয়টি গবেষণার আলোকে অতটুকু বিশুদ্ধ নয়। কাজে আপনার সামর্থ্য থাকলে আপনি কোরবানি দিবেন, জাকাত পরিমাণ সম্পদ হতে হবে এমনটা নয়। যদি খাসি, ভেড়া, বকরি কিনতে পারেন তাহলে আপনি কোরবানি দিবেন। আপনি কোরবানি দিবেন, এই কোরবানির গোশত আপনার জন্যই। আল্লাহ তিনি গোশত নেবেন না, আপনার রক্ত নেবে না, শুধু আপনার তাকওয়া নেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর নিকটে পশুর গোশত পৌঁছে না, পশুর রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের মধ্যে তোমাদের অন্তরের তাকওয়া কেমন আছে এটাই আল্লাহর নিকটে পৌঁছে। গরু জবাহ করলেন এক জায়গায়, গরু আল্লাহ দেখতে চায় না, গোশত কোথায় আছে এটা দেখতে চায় না, রক্ত কোথায় আছে এটা দেখতে চায় না। আল্লাহ দেখতে চায় যিনি গরু জবাহ করেছেন তার অন্তর কেমন, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দিল নাকি মানুষের জন্য দিল, নাকি আত্মীয় স্বজনের জন্য দিল। আল্লাহ রক্ত মাংস গোশত না দেখে আল্লাহ আপনার অন্তরকে দেখেন, আপনার তাকওয়া দেখেন। আর তাকওয়া রয়েছে এখানে, এ বিষয়ে নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে তিনি বলছেন, ওয়া ইশিরু ইলা সাদরিহি সালাসা মাররা, তিনবার তিনি ইঙ্গিত করে বলছেন, পৃথিবীর মানুষ মনে রাখো তাকওয়া আছে এখানে, তাকওয়া আছে এখানে, তাকওয়া আছে এখানে। কাজে গরুর গোশত কতটুকু হলো, রক্ত কোথায় গেল, মাংস কি হলো, চামড়া কি হলো, এই অবস্থা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখতে চান আপনার মনের গতি কি, আসলে সত্যিকারে পশুটা আল্লাহর জন্য জবাহ করেছেন নাকি পৃথিবীর কোনো মানুষকে দেখে, নাকি এতদিন জবাহ করেছিলেন না, এতদিন কুরবানি দিতেন না, মেয়ের বিবাহ হয়েছে, এখন আত্মীয় স্বজন কি বলবে, জামাই আসবে বাড়িতে, এই জন্য কুরবানি দিলেন। আল্লাহ সেই তাকওয়া দেখেন, আল্লাহ কোনো সম্পদ দেখেন না। এই বিষয়ে আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আকৃতি লক্ষ্য করেন না, কে লম্বা কে খাটো, কে তরুতাজা কে মোটা, কে সাদা কে কালো, এটা আল্লাহ লক্ষ্য করে না। ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদ লক্ষ্য করে না, কার বাড়ি তিনতলা কার বাড়ি নিচতলা, এটা তিনি লক্ষ্য করেন না। ওয়ালাকিন ইয়ানজুরুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, কিন্তু আল্লাহ তাআলা লক্ষ্য করেন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি লক্ষ্য করেন তোমাদের অন্তরের দিকে, তোমাদের আমলের দিকে। তিনি লক্ষ্য করেন তোমার অন্তরটা কি অবস্থায় আছে, তোমার অন্তর ভালো নাকি খারাপ, এটা তিনি আকাশ থেকে দেখতে চান। ওয়া আমালিকুম, তোমাদের আমল দেখতে চান, কে সালাত পড়লো কে সালাত পড়লো না,
কে পর্দা করলো, কে পর্দা করলো না, কে তাসবিহ পড়লো, কে তাসবিহ পড়লো না, এটাই তিনি দেখতে চান। তিনি তোমাদের আকার আকৃতি দেখতে চায় না। হাদিসের বিবরণে বোঝা যায় যারা কুরবানি দিচ্ছে পশুর চাইতে তার অন্তর ঠিক করতে হবে। যেই পশু আসলো, যেখান থেকে কুরবানি আসলো, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমের সুন্নাতকে যদি পশু জবাই করে মানতে চান তাহলে তার আরও বহু সুন্নাত আছে, সেগুলিকে লক্ষ্য করতে হবে। অথচ সেই সুন্নাতগুলি আপনি আঁকড়ে ধরে আছেন। পৃথিবীতে একজন ব্যক্তি এসেছিলেন সর্বপ্রথম, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মূর্তিকে ভেঙ্গে যুক্তি দেখিয়ে সব মূর্তিকে চৌচির করে দিয়েছিলেন। অথচ সেই মূর্তি তিনি ভেঙ্গে বড়টার ওপর কোরাল দিয়েছিলেন। ইব্রাহিমের সুন্নাত হলো মূর্তি ভাঙা, আবার পথ হলো তার কুরবানি দেওয়া। কুরবানিতে গোস্ত আছে, তাই আপনি কুরবানি দিচ্ছেন গরু জবাই করে, কিন্তু ইব্রাহিম যে মূর্তি ভাঙলো সেই মূর্তি আপনি ভাঙতে পারছেন না। আপনি মূর্তি গড়ান, আপনি মুসলমান না হিন্দু না খ্রিস্টান, বুঝাবুঝি হবে সেদিন, যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন আল্লাহ ছাড়া আর কেউ বিচারক থাকবে না, সেদিন বুঝতে পারবে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সহ পৃথিবীর সকল মানুষ কিভাবে বুঝলো যে ইব্রাহিমের সুন্নাতকে পালন করার জন্য গরু কুরবানি দিতে হবে, খাসি কুরবানি দিতে হবে। এই পথ তো ঠিকই বুঝেছে, কিন্তু এই পথ কেন বুঝলো না যে ইব্রাহিমের আরেকটা পথ আছে, ইব্রাহিম মূর্তি ভেঙে চৌচির করেছিলেন, এই পথ তারা মানতে চায় না। বুঝবে সেদিন যেদিন কবরে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন, তোমরা যারা কুরবানি দিতে চাও অবশ্যই সেটা বিশুদ্ধভাবে দিবে, পশুকে সুন্দরভাবে খালেস করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, একনিষ্ঠতার সন্তুষ্টি পাওয়ার জন্য। এতক্ষণে আপনাদের সামনে পেশ করি কুরবানির পশু, কোন পশুগুলি কুরবানি দিবেন। আল্লাহ সূরা আনামে বলেন সামানিয়াতা আজওয়াজ, 8 প্রকার পশু তিনি আপনাদের কাছে পেশ করে তিনি বলছেন ওয়ামিনাল মাগাজি ইসনাইন, এইভাবে তিনি বলছেন ছাগলের 2 প্রকার, ভেড়ার 2 প্রকার, উটের 2 প্রকার, গরুর 2 প্রকার, প্রত্যেকটারই নরমাদি। কুরবানির মৌলিকভাবে পশু হলো 3 প্রকার, একটা হলো ছাগল, একটা হলো গরু, আর একটা হলো উট। এই 3 প্রকার পশু হলো মৌলিকভাবে কুরবানির পশু। আর যেগুলি দুম্বা আছে, ভেড়া আছে, এগুলি ছাগলের মধ্যে গণ্য, এগুলি ছাগলের মধ্যে সেগুলির অংশ আছে। কাজে মৌলিকভাবে পশু হলো ছাগল, গরু এবং উট। এই 3 প্রকার পশুর মধ্যে আপনাকে কুরবানি দিতে হবে। তার মানে ছাগলের মধ্যে যেহেতু রয়েছে, ছাগলের মধ্যে দুম্বা এবং ভেড়া, কাজে এগুলিও কুরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি এই আলোচনা বিশদভাবে আলোচনা করতে যেয়ে বলছেন সবচাইতে আল আহওয়াত হলো, উত্তম হলো এই পশুগুলির মধ্যে কুরবানির পশু সীমাবদ্ধ থাকা, এর বাইরে না যাওয়াই উচিত। আমিও যতটুকু কোরআন হাদিস দেখেছি বা যারা অনেক বড় বিদ্বান রয়েছে তাদের আলোচনায় দেখেছি, তারাও বুঝাতে চেয়েছেন এর বাইরে, এই পশুগুলির বাইরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরবানি করেছেন এমন প্রমাণ পাওয়া যায় না। সাহাবা আজমাইন তারা কুরবানি করেছেন এমন প্রমাণ পাওয়া যায় না। তাবিরা করেছেন এমনটা প্রমাণ পাওয়া যায় না। একসাথে তারা আলোচনা পেশ করে এটাই বোঝাতে চাচ্ছেন যে কুরবানির পশু এগুলির মধ্যেই হতে হবে, এগুলোর বাইরে নয়। কাজেই ঘোড়ার গোশত খাওয়া যায়, আপনি কুরবানি দিতে পারবেন না। নবীর যুগে এক সময় ঘোড়ার একটা কুরবানি দেওয়া হয়েছিল, পরবর্তীতে ওটা নিষেধ হয়েছে। কাজেই ঘোড়ার গোশত খাওয়া যায়, যদিও বাংলাদেশের এক শ্রেণীর মানুষ লিখে রাখছে ঘোড়ার গোশত খাওয়া যাবে না, তবে না কিয়ামত পর্যন্ত ঘোড়ার গোশতকে অবৈধ কেউ স্বীকৃতি দিতে পারবে না, কেউ অবৈধ বলতে পারবে না। কারণ ঘোড়ার গোশত বৈধ, আপনার রুচি হলে খাবেন, রুচি না হলে খাবেন না। তবে ঘোড়ার গোশত খাওয়া বৈধ, তবে আপনি ঘোড়া কুরবানি দিতে পারবেন না। বন্য গাধা যেগুলি রয়েছে সে বন্য গাধার গোশত খাওয়া বৈধ, তবে কুরবানি দিতে পারবেন না। হরিণ খাওয়া বৈধ, তবে কুরবানি হবে না। যেগুলি পশু আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন কুরবানির জন্য, এই পশু দিয়ে কুরবানি দিতে হবে। তবে এক শ্রেণীর বিদ্বান তারা বলতে চেয়েছেন যে গরুর ওপর নির্ভর করে জামুস, মহিষের কুরবানি বৈধ করা যেতে পারে, যদিও বাংলাদেশে প্রসিদ্ধ নাই বা চলন নাই, প্রচলন নাই। যাই হোক, যেগুলি পশুর গোশত খাওয়া বৈধ সেগুলি কুরবানি দিতে পারবেন, বিষয়টি এমনটা নয়। খাওয়ার জন্য আল্লাহ বহু পশু রেখেছেন, তবে যেটাই খাবেন সেটাই কুরবানি দিতে পারবেন এমনটা না। কুরবানি আপনাকে দিতে হবে ছাগল, দুম্বা, ভেড়া, গরু, উট, এগুলির মধ্যে দিতে হবে। তাই আপনাকে বোঝাবার জন্য বললাম ঘোড়ার গোশত খাওয়া যায় তবে কুরবানি হবে না, বন্য গাধার গোশত খাওয়া যায় তবে কুরবানি হবে না, হরিণের গোশত খাওয়া যায় তবে কুরবানি হবে না। এইভাবে আরও একাধিক পশু আছে, জন্তু আছে যেগুলোর গোশত খাওয়া যায়, তবে সেগুলো কুরবানি দিতে পারবেন না। কাজে এই পশুগুলির মধ্যেই কুরবানি সীমাবদ্ধ থাকতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা ব্যবসা করেন তারা কুরবানির সময় একটা হিসাব করেন যে কুরবানির পশুকে মোটা তাজা বানিয়ে বিক্রি করতে পারলে একটু লাভ বেশি হবে। তাই এত হরমোন, এত ঔষধ এবং
ইউরিয়া সার প্রয়োগ করে গরুর স্বাস্থ্যকে মোটা তাজা করলেন, খাসিকে মোটা তাজা করলেন। যতটুকু সে পরিমাণে না খেত ততটুকু পরিমাণ আপনি খাইয়ে ওই গরুকে মোটা তাজা করলেন। আবার তার ওই গরুর গোস্ত বিষাক্ত হলো, ওই রান্না করার পরেও ওই গোস্তের মধ্যে বিষ থাকে, এমনটা যদি হয় তাহলে আপনার এই ব্যবসাকে আপনার একটু চিন্তা ভাবনা করা উচিত। স্বাভাবিকভাবে গরুকে বড় করতে হবে। অতিরিক্ত হরমোন, ঔষধ অথবা এই ইউরিয়া সার প্রয়োগ করে গরুকে গোস্ত তাজা করা যাবে না। যদি করেন তাহলে আপনার নিষেধ, আপনি মানুষের ক্ষতি করলেন, 10 ভাইয়ের ক্ষতি করলেন। এই ক্ষতি করার জন্য আল্লাহ রসুল নিষেধ করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরার, তোমরা নিজের ক্ষতি করো না এবং অন্যের ক্ষতি করো না এবং নিজেও ক্ষতিগ্রস্ত হয় না। মানুষের ক্ষতি করতে যেমন নিষেধ করেছেন, নিজেরও ক্ষতি করতে তেমন নিষেধ করেছেন, অন্যেরও ক্ষতি করতে নিষেধ করেছেন। আপনি অন্যের ক্ষতি করতে পারবেন না, নিজেরও ক্ষতি করতে পারবেন না। ওই কুরবানির গরুকে অতিরিক্ত সার খেয়ে, সার প্রয়োগ করে, ইনজেকশন মেরে গোস্ত বেশি করে দিলেন, ওই গোস্ত সমস্যা হলো, 10 ভাই খেয়ে অসুস্থ হলো, এর পাপ একদিন আপনাকে নিতে হবে। কাজে এমন ব্যবসা থেকে বেঁচে থাকা উচিত। যেই কথা বলেছেন আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি এমনটাই করে তাহলে তার কি হতে পারে এ বিষয়ে নবী বলেন। আনাবি সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আবু সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাররা নাসা, যে মানুষের ক্ষতি করলো, জানছে এটাতে ক্ষতি আছে, এই ইনজেকশন করলে গরুর গোস্ত বেড়ে যাবে বটে, তবে ক্ষতি হবে, মানুষ খেয়ে কষ্ট পাবে, পরবর্তীতে কিডনির সমস্যা হবে, ক্যান্সার হতে পারে, তারপরও তাকে বিষ প্রয়োগ করে গরুকে মোটা তাজা করে বিক্রি করে দিল। এই ব্যক্তি যেটা করলো, মান দাররা নাসা আদাররাল্লাহু বি, প্রতিদানে আল্লাহ তার ক্ষতি করবেন। ওয়ামান শাক্কান নাসা শাক্কাল্লাহু আলাই, যে ব্যক্তি অন্য মানুষকে কষ্ট দিবে আল্লাহ তাকে কষ্ট দিবে। রাওয়াহু ইবনে মাজাহ বিসানাদিন সহিহ। আজ থেকে 1500 বছর পূর্বে নবী বলে গেলেন, কেউ যদি কোনো ব্যক্তিকে কষ্ট দেয় প্রতিদানে আল্লাহ তাকে কষ্ট দিবেন। কেউ যদি কোনো মানুষের কোনো পশুর ক্ষতি করে তাহলে প্রতিদানে আল্লাহ তাকে ক্ষতি করবেন। এখন আপনার বয়স 40 বছর, এখন আপনার বয়স 60 বছর, 20 বছর থেকে মানুষের ক্ষতি করেছেন, মনে রাখবেন কয়টা ক্ষতি করেছেন, বসে বসে গণনা করবেন। পৃথিবীতে থাকতে থাকতেই আপনার জন্য ক্ষতি আসবে। প্রতিফল হিসাবে এই সাক্ষ্য নবী দিয়ে গেছেন। এরকে 19-20 করার মতো পৃথিবীর মানুষ নাই। যখন 20 বছর বয়স ছিল, যখন সেনাবাহিনীর অফিসার ছিলেন, তখন কত মানুষের ক্ষতি করেছেন। এখন রিটায়ার্ড অফিসার হিসাবে বাড়িতে অবস্থান করছেন, প্রস্তুতি থাকেন, যত মানুষের অন্যায় করেছেন অন্যায় আপনার ওপরে এবার আসবে। এ সাক্ষ্য নবী দিয়ে গেছেন। যখন ব্যবসায়িক ছিলেন তখন কত মানুষকে ক্ষতি করেছেন, এবার আপনি প্রস্তুত থাকেন, ক্ষতি এবার আপনারও হবে। এবার কত মানুষের কুরবানির পশুকে ইউরিয়া সার প্রয়োগ করে মোটা করে তার গোশকে বিষাক্ত করেছেন, এবার আপনি নিজে প্রস্তুত থাকেন, আপনার জন্য ক্ষতি আসবে। এ কথা আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা 1500 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন। কাজে যারা যেখানে অবস্থান করেন মানুষকে কষ্ট দিয়েন না, মানুষের ক্ষতি করিয়েন না, পশুকে কষ্ট দিতে চায়েন না। পশুটা যে খাবে না, তাকে 2-3 জন ধরেছে, তারপরে খাবার অতিরিক্ত তার পেটের মধ্যে পড়ছে, পেটের মধ্যে খাবার দেওয়ার পরে সাথে সাথে ডানে বামে একটা ইনজেকশন করলো যাতে করে খাবারগুলো আর উগলিয়ে বেড়ে না আসে। যেই পশু খেতে চায় না, যেই পশুর খাওয়ার প্রয়োজন নাই, সেই পশুকে আপনি এইভাবে অতিরিক্ত খাওয়ান কিভাবে? আল্লাহ নবী বলছেন, এইভাবে পশুকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তার বাজেট জাহান্নামে হবে। প্রমাণে একাধিক সহিহ হাদিস আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখলো, বিড়ালটা হইচই করে, কান্নাকাটি করে, বিড়ালকে বেঁধে রেখেছে। বিড়ালটার খাবার ইচ্ছা ছিল কিন্তু বিড়ালকে মহিলা ছাড়েনি, বিড়ালটাকে বেঁধেই রেখেছে, তাকে খেতেও দেয়নি, তাকে ঘাস কাটাও ছেড়ে দেয়নি যে সে খাবে। হঠাৎ বিড়াল মারা গেল। আল্লাহ নবী বলছেন মহিলাটা জাহান্নামী। একটা বিড়ালকে না খেতে দেওয়ার কারণে মহিলা যদি জাহান্নামী হয়, এই পশু কত কষ্ট পাচ্ছে, সে খাবে না, অতিরিক্ত খাওয়ালেন, তারপরে খাওয়া যেন উগলিয়ে না দেয় এই জন্য ইনজেকশন
করলেন আপনার পথ জাহান্নামে হতে পারে, এ কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। বিপক্ষে পক্ষান্তরে কেউ যদি পশুর প্রতি যদি ভালো ব্যবহার করে তাহলে সে জান্নাতে যাবে, তার পাপ মাফ হবে। এ বিষয়ে সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ নবী বলছেন একজন মহিলা সারা জীবন বেশ্যার কাজে যুক্ত ছিল, অনেক পুরুষ তাকে ব্যবহার করেছে, কত পুরুষ ব্যবহার করেছে সে জানে না। হঠাৎ করে দেখছেন একটা কুকুর দাঁড়িয়ে আছে, জিহ্বাটা অনেক লম্বা করে বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে তৃষ্ণার কারণে সে মারা যাবে ভাব, পানি পান করতে পেলে সে বেঁচে যাবে। ওই বেশ্যা মহিলাটা এক গ্লাস পানি, কিছু পানি কুয়া থেকে তুলে যেভাবেই হোক তাকে পান করালো। আল্লাহ তাআলা সপ্ত আকাশ থেকে ঘোষণা করেছেন এই মহিলাটা জান্নাতি। যে মহিলার পক্ষে জান্নাতি ঘোষণা হয় মনে রাখতে হবে পাপ তার মাফ হয়েছে, নচেত জান্নাতি ঘোষণা হতো না। আমি আপনাকে বুঝাচ্ছি কোরবানির পশুকে এত ইউরিয়া সার দিচ্ছেন কেন, এত কষ্ট দিচ্ছেন কেন? অথচ একটা পশুকে পানি পান করার কারণে, সেটা হলো কুকুর যার গোস্ত খাওয়া যায় না, তার সাথে ভালো ব্যবহার করার জন্য তার বেশ্যার জেনার সব পাপ মাফ করে আল্লাহ তাআলা থেকে জান্নাতি বললেন। আর একটা বিড়াল যাকে আপনি ডানে বামে দেখতে পান, একটা বিড়ালকে একটা মহিলা বেঁধে রাখার কারণে সে জাহান্নামে চলে গেল। আপনি কোরবানির পশুকে অতিরিক্ত ইনজেকশন দিয়ে যে তরুতাজা করছেন, আর পশু চাই না যে এত খাবো, তাকে 2-3 জন শক্ত করে ধরে বেঁধে রেখে ওই কিছু বোতল দিয়ে তাকে খাবার দিচ্ছে। এ খাবার থেকে বেঁচে থাকা উচিত। যারা ব্যবসায়িক ভাই আছেন যদি খুতবা শুনে বুঝতে পারেন, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে আপনার ব্যবসায় গরু ছাগল ছানাকে অতিরিক্ত খাবার থেকে বেঁচে থাকার জন্য আপনাকে সবিনয় বিনীতভাবে অনুরোধ রাখছি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় হাদিসগুলি থেকে যে কুরবানির পশুকে অতিরিক্ত খাওয়া যাবে না, সে স্বাভাবিক খাবে, অতিরিক্ত মোটাতাজা করা যাবে না, স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, এইভাবেই সেগুলি যাবে, অতিরিক্ত কিছু করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম কুরবানির পশু সম্পর্কে। আমরা চেষ্টা করব সুন্দর ভালো পশুগুলি ক্রয় করে কুরবানি দেওয়া। কুরবানি বিষয়ে যতটা সমস্যা আছে সব কিছু শুনে শুনে যদি হাদিস কোরআন মানুষ নিজে পড়তে পারতো, বুঝতো, তাহলে এত সমস্যা থাকার কথা ছিল না। যেখানে কোনো ধাক্কা নেই সেখানে মানুষ সবাই টাইট, যেখানে একটু সুযোগ থাকে সেখানে শুধু মানুষ কথা বলতে পারে। আপনি বাড়ির পক্ষ থেকে, আপনার এবং আপনার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল, একটা গরু, একটা ভেড়া, একটা দুম্বা কুরবানি যদি দেন তাহলে যথেষ্ট হবে। যদিও আপনি অনেক ধনী মানুষ হন, যথেষ্ট এক জিনিস এবং দেওয়া যেতে পারে আর এক জিনিস। আপনি দিতেও হবে যেটা, সেটা একটা হলে যথেষ্ট। আর আপনার টাকা পয়সা আছে, বেশি দিবেন সেটা ভিন্ন কথা, তবে একটা যদি দেন তাহলে এটাই পালন হবে, বিধান পালন হবে। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাহি বিশাতিল ওয়াহিদাতি মিন জামিই আহলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সকলের পক্ষ থেকে একটি বকরি কুরবানি করতেন। পরিবারের সদস্য সংখ্যা যত বেশি হোক না কেন, একটা কুরবানি দিলেই আপনার যথেষ্ট হবে। আপনার 5 জন আছে উদ্দেশ্য নয়, 10 জন সদস্য আছে হিসাব নয়। এক পরিবারে 5টা ছেলে আছে, তার আব্বাকে সাথে নিয়ে খায়, 6 জন আছে ছেলে মেয়ে নিয়ে একাধিক সদস্য হয়ে গেছে। একটা ছাগল জবা করলেই তার কুরবানির হক আদায় হবে, তার যথেষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সকলের পক্ষ থেকে তিনি একটি বকরি কুরবানি দিলেন। এই হাদিসটা হাকিম তিনি বর্ণনা করছেন তার কিতাবের মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে একটা পশু জবা করলেই সকলের পক্ষ থেকে যথেষ্ট হবে। আন আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আতা ইবনে ইয়াসির থেকে বর্ণিত তিনি বলেন, সাআলতু আবা আইয়ুবা আল আনসারিয়া, আমি আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাতিদ দুহাইয়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু আইয়ুব আনসারী বিচক্ষণ সাহাবী, জানা মানুষ। আতা ইবনে ইয়াসার প্রমাণ করে আমার থেকে তিনি জানা মানুষ, তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাতিদ দুহাইয়া আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে নাই কুরবানির অবস্থা কেমন ছিল, কয়টা করে মানুষ কুরবানি দিত, কিভাবে
কিভাবে কুরবানি দিত। তখন আবু আইয়ুব আনসারী তিনি বলছেন, কানা রাজুলু ইউদাইহি বিশাতি আনহু, মানুষেরা একটা বকরি জবা করত, আনহু তার নিজের পক্ষ থেকে, ওয়ান আহলি বাইতি তার পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে, হাত্তা তাবাহান নাস এমনকি মানুষেরা এই বিষয়টাই নিয়ে গৌরব করে চলতো। কামা তারা যেমনটা আপনি দেখছেন, আউকামা কলা আলাইহিস সালাতু ওয়া সালাম, এই সাহাবীর বিবরণে বোঝা যায় সে সময় একটা করে সাহাবী, একটা করে ছাগল, একটা করে গরু, একটা করে উট নিজের পরিবারের পক্ষ থেকে দেওয়া করে তারা যথেষ্ট মনে করেছিল, যেটা সাহাবীরা একাধিক হাদিস থেকে বর্ণনা করেন। কাজে আপনি 100 জন যদিও থাকেন, তারপরে যদি একটা ছাগল দেন যথেষ্ট হবে, একটা ভেড়া দেন তবুও যথেষ্ট হবে, একটা গরু দেন যথেষ্ট হবে, একটা উট দেন যথেষ্ট হবে। যতই ধনী হোক না কেন, একজন ধনী ব্যক্তি সাহাবী তার কিছু হাদিস পেশ করে, একটি হাদিস পেশ করে আবু সারিহা আনাবি সারিহাতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কল হামালানি আহলি বাদামা আলিমতু মিনাস সুন্নাহ, তিনি বলছেন, আবু সারিহা তিনি বলছেন, বিখ্যাত একজন ধনাঢ্য সাহাবী, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আবু সারিহা, বহু খেজুরের মালিক, যিনাকে আপনারা চিনতে পারবেন। হাদিস যারা পড়ছেন পড়াছেন, হুদাইবিয়ার সন্ধি 6ষ্ঠ হিজরিতে যখন বায়াতে রিজওয়ান অনুষ্ঠিত হলো, তার মধ্যকার একজন সাহাবী আবু সারিহা, যিনি পৃথিবীতে বেঁচে থাকাকালে তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আবু সারিহা অনেক ধনী মানুষ, অনেক টাকা পয়সালা মানুষ, অনেক বিত্তশালী মানুষ। তিনি হাদিস বর্ণনা করছেন, কানা আহলুল বাইতি ইযহুনা বিশাতি ওয়া বিশাতাইন, তারা মানুষেরা একটা দুটা করে কুরবানি দিত। হাত্তা ইউখাইলুনা ইউবাখিলুনা জিরানুনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়া সালাম, তিনি বলছেন এখন মানুষেরা আমাকে বখিল বলে, কারণ আবু সারিহা অনেক ধনী সাহাবী, একটা ছাগল কেন জবা করবে? যেমন আপনি পাশের বাড়িকে বলছেন যে 20 লক্ষ, যে 2 লক্ষ টাকা মাসে ইনকাম করে, সে একটা 10,000 টাকা ছাগল দিয়েছেন, তখন আপনি বলছেন যে এটা কি তোমার কুরবানি হলো? তুমি 2 লক্ষ টাকা ইনকাম করো মাসে, আর কেন একটা ছোট্ট ছাগল কুরবানি দিলে? এ কথা সে বলার অধিকার কারণেই তার ইচ্ছা হলে দিতে পারে, কারণ একটা পশুই যথেষ্ট। আবু সারিহা হুদাইবিয়ার সন্ধিকালে বায়াতে রিজওয়ানের অন্যতম একজন সাহাবী, বিশিষ্ট ধনী সাহাবী, তিনি একটি ছাগল দিয়েছেন। তিনি বর্ণনা করছেন একটা ছাগলের কারণে ডানভাবে মানুষেরা মনে করত যে সে বখিলি করছে, কৃপণতা করছে, কিন্তু আমার কোনো ভয় নাই, এগুলিকে আমি কিন্তু মনে করি না। তার কারণ হলো একটাই, যে আমি মেনে নিয়েছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে, আর নবী বলে গেছেন একটা যদি পশু কুরবানি করে তাহলে যথেষ্ট হবে। আমি আবু সারিহা অনেক ধনী মানুষ হতে পারি, তবে একটা দিলে যথেষ্ট হবে, এটা নবী বলেছেন। কাজে মানুষ বখিল বললে এটা আমার দেখার বিষয় নয়। একাধিক হাদিস থেকে আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, যে একটা পশুই যদি জবা করেন তাহলে আপনার কুরবানি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। কাজে যে যেখানেই থাকেন গুরুত্ব সহকারে আলোচনা পেশ করার চেষ্টা করছি, আপনি কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। যদিও বুঝেছেন, জেনেছেন যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থ থাকা সত্ত্বেও মাঝে মধ্যে কুরবানি দিতেন না, এটাকে সুন্নাত ভেবে। তবে এই হাদিসকে সামনে রেখে আপনি ইচ্ছাকৃত কুরবানি ছেড়ে দিবেন, বিষয়টা কিন্তু এমনটা নয়। যদি এই হাদিসটা থাকে, এটা বৈধতার একটা পথ দেখা গেছে বটে, কিন্তু এটা সামনে রেখে আপনি কুরবানি ছেড়ে দিবেন এমনটা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীরা ধারাবাহিকভাবে তারা যথাসাধ্য কুরবানি দিতেন, কুরবানি দেওয়ার জন্য আবেগ প্রকাশ করতেন, দিতেন, চেষ্টা করতেন। এখন দেখা যাচ্ছে আপনি 1 বছর দিতেই পারলেন না, তাহলে আপনার জন্য পথ হলো কি আপনি বেঁচে থাকেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনার টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনি কুরবানি দিবেন না, তো আল্লাহ রসুল কত গুরুত্ব দিলেন যে ঈদগাহাতে যেন না যায়। কারণ আপনি না দিয়ে যে একটা সুন্নাত পালন করছেন ঠিক আছে, তবে কুরবানি দিলে একাধিক পথ কায়েম হবে। সেটা হলো কুরবানি যখন দিবেন তখন আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারলেন, এ গোস্ত ফকির মিসকিন খেতে পেল, তার চামড়া সাদাকা করলেন। এভাবে একাধিক পথ আছে, যার কারণে আপনি কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। একটা হাদিসকে সামনে রেখেই ফতোয়া মাসালা দেওয়া এগুলি চেষ্টা করবেন না, একটা হাদিসকে সামনে রেখে সব বোঝার চেষ্টা করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এক জায়গায় আছে, সেটা অবশ্যই সত্য, সেটাও সত্য ঠিক আছে, আরও 10টা হাদিসকে নিয়ে এসে আপনাকে পর্যায়ে বুঝতে হবে কোথাকার জন্য কোন হাদিস কোন জায়গাতে বোঝানো হয়েছে। এক হাদিসকে আরেক জায়গাতে ঠেলা দিয়ে আপনি হটিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করিয়েন না। সম্মানিত উপস্থিতি, যেমনইভাবে এক সময় বলছিলেন যে সূরা ফাতিহা ছাড়া সলাতে হবে না, সলাতে রাকাতি পাবে না, এখন আবার বোঝা গেল, মানুষরা বুঝতে শিখলো যে না, যদি রুকু পাই তাহলে সলাত হয়ে যাবে। ফাতিহা যেমন পড়া ওয়াজিবের মধ্যে গণ্য
তেমন রুকু সহ আরও একাধিক আছে। একটা ওয়াজিবের জন্য 5-6টা সব ওয়াজিব মাইনাস হতে পারে কীভাবে, গবেষণা আবার বেরিয়ে আসলো রুকু পেলে রাকাত হয়ে যাবে। অনুরূপভাবে আপনি শুধু আবু বকরের হাদিসকে নিয়ে এসে বলবেন আমি কুরবানি দেবো না, রাস্তা রাস্তা হাঁটছেন আর বলছেন আমি কুরবানি দেবো না, টাকা নাই, টাকা আছে, পর্যাপ্ত পরিমাণ টাকা আছে তো কুরবানি দেবো না, কেননা তো আবু বকর কুরবানি দেয়নি, এভাবে দলিল পেশ করা আপনার ঠিক হবে না, আরও বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, কুরবানি একটা পশু যদি পরিবারের পক্ষ থেকে কেউ দেয় তাহলে এটাই যথেষ্ট হবে। আল্লাহ যেন আমাদের সকলকেই কুরবানি দেওয়ার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা যদি বেশি থাকে যথেষ্ট হলো, তবে যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে অধিক বিতরণের জন্য একাধিক কুরবানি দেওয়া ভালো। টাকা বেশি আছে তাহলে আপনার উচিত যে একাধিক কুরবানি দিবেন। এ বিষয়ে আল্লাহ রসুল বলছেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, বিশিষ্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনে, আল্লাহ রসুল তিনি জবা করলেন বিকাবশাইন, দুটি দুম্বা, আমলাহাইন সুঠাম সুন্দর দেহের অধিকারী, আকরনাইন শিংওয়ালা, দুটি দুম্বা জবা করলেন। তিনি জবা করার সময় তিনি পাটা পশুর সাইডে তিনি লাগিয়ে দিলেন এবং বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তোমার নামেই শুরু করছি, তুমি সবচেয়ে বড়। এ দোয়া পেশ করে তিনি কুরবানি করলেন। হাদিসের বিবরণে বোঝা যায় একটা মানুষ একাধিক কুরবানি পেশ করতে পারে। যাদের টাকা পয়সা বেশি আছে তাদের উচিত হবে, যদি মনে চাই আমি টাকা বেশি আল্লাহ দিয়েছেন শুকরিয়া স্বরূপ আমি একাধিক কুরবানি করতে পারে। আল্লাহ নবী তিনি দুইটি দুম্বা কুরবানি দিলেন। আরেকটি হাদিসে পাওয়া যায় সিংহলা দুটি তিনি খাসি দিয়েছিলেন। আরেকটি হাদিসে পাওয়া যায় সেখানেও তিনি একাধিক কুরবানির কথা বলেছেন। আন আলীগিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, বিশিষ্ট সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিয়াতা বাদানাতিন, নবীজি 100টি উট তিনি পাঠিয়ে দিলেন। তিনি মদিনা থেকে 100 উট পাঠিয়ে দিলেন। তারপরে ফামারানি, আলী নিজে বর্ণনা করছেন, নবীজি 100টি উট পাঠিয়ে আমাকে আদেশ করলেন বেলুহু মিহা, গোস্তগুলি বন্টন করার বিষয়ে। 100টা উট জবাই করা হলে ওই গোস্ত বন্টন করতে হবে। একজন মানুষ স্বাভাবিকভাবে দায়িত্বে না থাকলে গোস্ত বন্টন তেমন হবে না। 100টা উট যদি এই মাঠে দেওয়া যায়, 100টা ছাগল যদি এখানে দেওয়া যায় অনেক হবে। এটা কেন নবী করেছিলেন? বিতরণের জন্য করেছিলেন, ছিল তাবরুয়ানের জন্য। এ কারণে তিনি আলী বলছেন ফামারানি বিলহুমিহা, তার গোস্ত বন্টনের জন্য আমাকে আদেশ করলেন। ফাকসামতুহা, আমি ওই উটের গোস্তগুলো সুন্দর সুষমভাবে বন্টন করে দিলাম। সুম্মা আমারানি, অথবা তিনি আদেশ করলেন বেজিলালিহা, তার ওপরের অংশ সম্পর্কে। ফাকসামতুহা, আমি সেগুলিও বন্টন করে দিলাম। সুম্মা আমারানি, আবার তুমি নবীজি নিষেধ করলেন বিজুলিদিহা, তার চামড়া সম্পর্কে। আবার আমি ফাকসামতুহা, এগুলিও সাদকা করে দিলাম, বন্টন করে দিলাম। হাদিসের বিবরণে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে 100 উট তিনি মদিনা থেকে পাঠিয়ে তিনি বিতরণের জন্য তিনি জবা করেছিলেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে নবী যদি 100 উট বিতরণের জন্য জবা করে, আপনি 2 লক্ষ টাকা বিদেশে থাকেন, 2 লক্ষ টাকা মাসে ইনকাম করেন, অনেক দায়িত্ব আছেন, বড় বড় অফিসারে আছেন, 60,000 70,000 মাসে বেতন পান, একটা কেন ছাগল নিতে গেলেন, একটা কেন দুম্বা নেবেন? আপনি একটা যথেষ্ট হিসাবে নেবেন। আর ফকির মিসকিনকে অধিক বিতরণের জন্য একাধিক কুরবানি করবেন। আপনি বড় একজন অফিসার, আপনি কুরবানি দিবেন 5টা, আপনি বড় একটা অফিসার কুরবানি দিবেন 10টা, আর বলবেন যে আপনার ছেলে মেয়েকে বলে দিবেন 6টা ছাগল নিয়েছি, এই একটা ছাগল এটা জবাই করে গোস্ত তোমরা খাবে, বাড়িতে রাখবে, কাউকে দিবে, আর এই 5টা ছাগলের গোস্ত তোমরা হাত দিবে না। এই 5টা ছাগল জবাই করার পরে সম্পূর্ণ গোস্ত তোমরা বন্টন করে দাও, এলাকাতে যত ফকির মিসকিন আছে সবার মাঝে বন্টন করে দাও, ধনী যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে বন্টন করে দাও। কারণ এ পর্যন্ত যতটুকু কোরআন হাদিস বুঝি, এই কোরবানির গোস্ত সাদকার মধ্যে গণ্য এমন ধারণা পাওয়া যায় না। কোনো মুফতি লেখেনি, কোনো হাদিস বিশারদ লেখেনি, কোনো মুহাক্কিক লেখেনি যে কোরবানির গোস্ত সাদাকার গোস্ততে পরিণত হবে। কাজেই কোরবানির গোস্ত গরিবকে দেওয়া যাবে, ধনীকে দেওয়া যাবে, ফকিরকে দেওয়া যাবে, ধনী আত্মীয় স্বজনকে দেওয়া যাবে, সকলের মাঝে বন্টন করা যাবে, কোনো অসুবিধা নাই। কোরবানির গোস্ত সাদাকার গোস্ত নয়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি উট যদি তিনি এইভাবে জবা করতে পারেন, যারা বিত্তশালী ব্যক্তি রয়েছেন, আমি আপনাদের প্রতি আবেদন রাখবো আল্লাহকে বেশি সন্তুষ্ট করার জন্য একাধিক কুরবানি দিতে পারেন। আল্লাহ যেন দেওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এ পর্যন্ত কোরআন ও সুন্নাহর আলোকে যতটুকু আলোচনা পেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কুরবানির দোয়া, একাধিক হাদিস থেকে দোয়াগুলি পাওয়া যায়। তার মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা বলে আপনি কুরবানি পশু জবা করতে পারবেন। তাছাড়া বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি, এই দোয়া দিয়ে আপনি কুরবানি পেশ করতে পারেন, জবা করতে পারেন। তারপরে যদি মন চায় যে এই দোয়া পড়তে গেলে আমার দোয়ার ভুল হতে পারে, এরকম যদি মনে হয়, তাহলে স্বাভাবিকভাবে বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বলে পশু জবা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। যাই হোক, এ পর্যন্ত খণ্ড বিখণ্ডভাবে যে হাদিসগুলি পেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনার শেষে আপনাদেরকে বলতে চাই, আজকে আলোচনা হয়েছে এইভাবে। প্রাথমিক পর্যায়ে আলোচনা ছিল ইব্রাহিম আলাইহিসসালামকে স্মরণ করা। 4500 বছর আগে তিনি ইসমাইলের সাথে যে ঘটনা ঘটালেন, কাজেই প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত হবে যে পিতাকে ইসলামিক কাজে সহযোগিতা করা। এবং কুরবানির পশুর ক্ষেত্রে যারা মা বোন রয়েছেন, আপনারাও কুরবানির পশু জবা করতে পারবেন, যদি মন চায় জবা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈধতা দিয়েছে। শুধু কুরবানির পশু বলে কথা নয়, যে কোনো পশু মহিলারা জবা করতে পারে। মুরগি, ছাগল, উট, দুম্বা জবা করতে পারে, এগুলি করলে কোনো অসুবিধা নেই। কুরবানির পশু জবা করতে পারে, সপক্ষে হাদিস আছে, হাদিস সহিহ সনদের হাদিস, সম্ভবত মুসলিমের হাদিস আছে, কাজে জবা করতে পারে। জবা করা আবশ্যক বিষয়টা এমনটা নয়, কিন্তু যদি করতে চায় করতে পারবে। আর আগে ভাবিয়েন না যে মেয়ে মানুষ কিভাবে পশু জবা করতে পারবে। তো মেয়ে মানুষ পশু যদি জবা করতে নাই পারে, তো গোটা রাস্তাঘাট ব্লক করে দিচ্ছে, এখানে ওখানে যেয়ে সব কিছু শেষ করে দিচ্ছে, তো পশুটাই আবার জবা করতে পারবে না? হাট বাজার সহ সব কিছু করতে পারে, মারামারি, এটা ওটা, সেনাবাহিনী, সব দায়িত্ব পালন যদি করতে পারে, তো পশু জবা করতে পারবে না? আপনার থেকে ভালো পারবে। আপনি অবৈধ বলবেন না, তাহলেই হবে, সেই আগে ক্লিয়ার করে দেবা। তো যাই হোক, মহিলা মানুষ যদি জবা করতে চায় তাহলে জবা করতে পারবে। এ বৈধতা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কুরবানির পশু সহ বাড়ির প্রয়োজনীয় কাজগুলি মহিলারা করবে, এ কথা নবী বলেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি দুম্বা আনার আদেশ করলেন। এমন একটা দুম্বা আনার আদেশ করলেন, ইয়াতাউ ফি সাওয়াদ, যার পা কালো, ওয়া ইয়াবরাকু ফি সাওয়াদ, যার পেট কালো, ওয়া ইয়ানদুরু ফি সাওয়াদ, যার চোখ কালো। এই 3 প্রকার গুণের একটি দুম্বা আনতে বললেন। আনা যখন হয়েছে, ফাউতিয়াম লিউযাহিগা বিহি, নবীজির নিকটে দুম্বাটি আনা হলো যাতে করে তিনি জবা করেন। যখন দুম্বা আনা হয়েছে, নবীজি দাঁড়িয়ে আছেন, দুম্বা সামনে দাঁড়িয়ে আছে, তখন নবীজি বলছেন, ইয়া আয়েশা, হে আয়েশা, হালুম্মিল মুদিয়া, ছুরিটা নিয়ে আসো। আয়েশা যখন ছুরি নিয়ে এসেছেন, তখন আয়েশাকে লক্ষ্য করে বলছেন, ইসহাজি বিহাদার, এই ছুরিটা নিয়ে এসেছো, পাথরে ধার করে নিয়ে আসো, বালু দিয়ে নিয়ে আসো। আয়েশা বলছেন, হাদিসের বর্ণনাকারী বলেন, ফাফালাত, আয়েশা বলছেন তাই করা হলো। আমি নিজে ছুরিটাকে বালু দিয়ে পাথরের ওপর ঘুষে নিয়ে আসলাম। এবার নবীজি ফাতাবাহা বিহিমা, ওই পশু দুটিকে তিনি জবা করলেন। হাদিসের বিবরণে বোঝা যায়, আয়েশা মহিলা মানুষ, তাকে ছুরি আনার নির্দেশ দিলেন। আয়েশা মহিলা মানুষ, সব শব্দগুলি আমরের শব্দ ব্যবহার হয়েছে, আদেশসূচক শব্দ নবীজি ব্যবহার করেছেন। নবীজি এভাবে হাসি রহস্য করে বলেনি, আয়েশা ছুরিটা আনলে আনতে পারো, ছুরিটা দাও না একটু এনে, এমন কোনো বাক্য বলেনি, যেমনটা অন্য জায়গায় নবীজি আয়েশাকে বলেছিলেন। অথচ এখানে আমরের শব্দ আদেশসূচক বাক্য ব্যবহার করে বলছেন, আয়েশা তুমি ছুরি নিয়ে আসো। যখন ছুরি নিয়ে এসেছেন, তখন আয়েশাকে বলছেন, আয়েশা এটা ধার করে নিয়ে আসো। কিভাবে ধার করবে? পাথরে ঘষে ধার করো। তার মানে বাড়ির কাজগুলি মেয়েরা করবে, এ কথা নবী আজ থেকে অনেক দিন পূর্বে বলে গেছেন। বাড়ির সব কাজ আপনি পুরুষ হয়ে করিয়েন না, স্ত্রীকে এত ভালোবেসে সব কাজ আপনি করিয়েন, আর বউকে শুধু রাস্তা সব সময় খাটের ওপর শুয়ে থন, তখন দেখবেন শরীর মোটা তাজা হয়ে গেছে, এক সময় 5 ওয়াক্ত সালাত এমনি মাইনাস হয়ে গেছে, আর হবে না সালাত।
এই জন্য কিছু কাজ করার চেষ্টা করতে হবে। বাড়িতে আপনার একটা স্বাভাবিক কাজের জন্য এত কিছু কেনা করা লাগে। বউ তারপরে চ্যাংরা বউ আছে, তার 18-16 বছর বয়স, ওর হাঁড়ি ধোয়া কাজ আপনাকে কেন করতে হবে? ওর হাঁড়ি ধোয়ার কাজ যদি তাকেই করতে হয় তো বাইরের কাজে কেন আপনি তাকেও বাইরে দিয়ে আসেন? তার মানে হিসাবগুলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিতে হবে। নবী যে আপনার থেকে বহু উন্নত মানের মানুষ, আপনি তো এমএসসি পাস করেছেন, তাই বউকে মোটরসাইকেলে পিছনে নিয়ে ঘুরছেন আর বলছেন বউকে ঠিক রাখতে হবে, বউয়ের সেবা করতে হবে, বউকে স্নেহ করতে হবে। স্নেহ মানে কি? বউকে নাকি কিছু বলতে হবে না, এ কথা নবী বুঝেননি। নবী বুঝেছেন বউকে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে, তবে তার যেগুলি কাজ সেগুলিও করাতে হবে। তাই নবীজি বললেন, আয়েশা তুমি ছুরি নিয়ে আসো, পাথরে ধার দাও। হাদিস লম্বা, আর সামনে না গিয়ে এখানে হাদিসটা শেষ করলাম। তার মানে মহিলা মানুষ বাড়ির স্বাভাবিক রান্নাবান্না সহ একাধিক কাজ করবে, যেগুলো পুরুষের সহযোগিতা হবে। আবার পক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাহির থেকে গেছেন, তারপরে দেখছেন যে আয়েশা রান্নাবান্না হয়নি, তখন আল্লাহ নবী একটু সহযোগিতা করেছেন। তার মানে একজন আরেকজনকে সহযোগিতা করে চলবে, কিন্তু এমনটা না যে শুধু পুরুষে সব কিছু করবে। বাড়িতে যদি আপনার বাড়িতে যদি একটা দড়ি, ওই এক রুমে দড়ি টাঙ্গা লাগে, তো আপনার জন্য 10 দিন পর্যন্ত দড়ি কেন পড়ে থাকবে? বউ টেঙ্গে নেবে, তাহলে তো করতে পারে। কিন্তু আপনি যে ভেবেছেন যে না এটা ওটা করা যাবে না, রসুলের নির্দেশ মোতাবেক চলেন, মোটামুটি শান্তিতে থাকবেন। আর নচেত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে কাজ করে গেলেন, আর সন্ধ্যার পরে যে নাকি আপনার বাড়িতে সব আবর্জনা বাইরে ফেলতে হবে, পানি আনতে হবে, এটা ওটা করতে হবে। আল্লাহ রসুল বদ্ধতার ফরজ করেননি, আল্লাহ রসুল ফরজ করেছেন শরীর কন্ট্রোল, যাকে পর্দা বলা হয়, এটা তিনি ফরজ করেছেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, কুরবানি সম্পর্কে আলোচনা পেশ করতে যে মহিলারা যে পশু জবাহ করতে পারবে এ কথা আল্লাহ রসুল বলেছেন। কারো যদি মন চাই করতে পারে, অন্যকে দিয়েও করিয়ে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যে যেখান থেকে এসেছেন আল্লাহ যেন সুন্দরভাবে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে মুমিন মুত্তাকি হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। আপনাদের ছেলে মেয়ে যে যেখানে পড়াশোনা করছে আল্লাহ তাদের মস্তিষ্ক মেধা যেন খুলে দেন, তারা যেন সুন্দর সুস্বচ্ছভাবে পড়াশোনা করতে পারে। আল্লাহ এই ক্ষমতা, এই যোগ্যতা যেন দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে যারা অসুস্থ আছে, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন পূর্ণ সুস্থতা দান করেন। এবং সাথে সাথে আপনারা সামনে যে কুরবানি, কুরবানিকে যেন মূল্যায়ন করতে পারেন, টাকা পয়সা আল্লাহ যেন সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আকাশে কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে পরিশেষে হাদিস না পড়েই মৌলিকভাবে দুটা কথা বলি। তার একটি হলো, যদি টাকা হাতে আজকে নাই, কুরবানি 10 তারিখে হবে, কিন্তু আপনার হাতে টাকা নেই, তবে টাকা আপনি পাবেন 20 তারিখে, হয় বেতন বা অন্যের কাছে। তাহলে এই 10 দিন 15 দিনের জন্য আপনি টাকা কর্জ নিয়ে কুরবানি দিতে পারবেন, সপক্ষে হাদিস আছে। কাজেই এ কথা না বলাই উচিত যে আমার কাছে তো টাকাই নাই, কুরবানি কিভাবে দিব। আল্লাহ রসুল পথ খোলা রেখেছে। আজকে টাকা নাই বটে, এই জুন মাসে টাকা নাই বটে, তবে জুলাই মাসে আপনি একজনের কাছে পাবেন টাকা 20,000 পাবেন। তাহলে এখন কারো কাছে যদি 10,000 কর্জ নিয়ে ধান নিয়ে কুরবানি দেন, তাহলে কুরবানি দিতে পারবেন। তো এই পথ নবীজি কেন দিলেন? কুরবানির গুরুত্ব আছে তাই এই পথ তিনি দেখিয়ে দিয়েছেন। যদি কুরবানির গুরুত্ব না থাকতো তাহলে তিনি এই পথ দেখাতেন না। কাজেই যদি কারো কাছে টাকা না থাকে, তাহলে অন্যের কাছে কর্জ নিয়ে কুরবানি দেবেন, কুরবানির পরে সেটা পরিশোধ করার চেষ্টা করবেন। আর একটা বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো ঢাকা বা দেশের বাইরে চাকরি করেন, বাপ মা সম্পর্কে হিসাব ছিল না, বাড়িতে এসেছেন, তখন বাপের কবর দেখতে পেয়েছেন, তখন আপনার মন চাচ্ছে যে সুবহানাল্লাহ, এতদিন থেকে বাপকে দেখি নাই, বা মৃত্যু অবস্থায় কবরে শায়িত আছে, কি করা যায়? চাকরিতে ছিলাম, তখন বন্ধু বান্ধবের সাথে কথা বলছিলাম, সময়কে সময় পার হয়ে গেছে, আজকে বাড়িতে এসে বাড়ির পিছনে যা মাত্র দেখছি বাপের কবর, মায়ের কবর। তখন আপনি হিসাব করলেন কি, যে যাক বাপ মার নামে একটা কুরবানি দিয়ে দিই। এই অপচেষ্টায় যাওয়ার চেষ্টা করবেন না। মৃত্যু কোনো মানুষের নামে কুরবানি দেওয়া বৈধ নাই। আপনি আমার কথা না বলে আর বহু হাদিস খুলেন, আমার এখন পর্যন্ত যতটুকু জানা, মৃত্যু মানুষের নামে কোনো কুরবানি হবে না। কুরবানির বিষয়ের সাথে হলো জীবিত মানুষের সাথে সংশ্লিষ্ট, মৃত্যু মানুষের সাথে নয়। তবে হ্যাঁ, কুরবানির নেকিতে এখানে আপনার পিতামাতাকে সামিল করতে পারেন দোয়াতে, কুরবানির দোয়াতে, এটাতে সামিল করতে পারেন। তবে একটা পশু একটা পরিবারের সাথে যুক্ত হবে যারা জীবিত। কাজেই মৃত্যু পিতামাতা, মৃত্যু আত্মীয় স্বজনের জন্য কোনো কুরবানি দেওয়ার চেষ্টা করবেন না। যদি দেন তাহলে সেটা হবে না। বিশিষ্ট বিদ্বান যারা হাদিস বিশারদ তারা চেনেন আব্দুল্লাহ ইবনুল মোবারক, যার পিতা মোবারক, যার হাদিসের মধ্যে যার
আদালতের বিষয়ে, ন্যায়পরায়ণ বিষয়ে বহু ঘটনা আছে খুব চমকপ্রদ, এবং ঘটনাগুলো বিশুদ্ধ। এত যোগ্য ভালো মানুষ ছিলেন মোবারক, আর তারই ছেলে হলো আব্দুল্লাহ ইবনে মোবারক, আব্দুল্লাহ ইবনে মোবারক। তিনি ফতোয়া লিখতে গিয়ে একটা কথা লিখেছেন, যদি কারো আশা হয়েই যায় যে মৃত্যু মানুষের নামে কোরবানি দেব, আমার বাপের নামে কোরবানি দেব, তো তিনি এক ধাপে গিয়ে বলছেন তাহলে যে পশুটা বাপের নামে দিবে সেটা সেই গোস্তটাকে পূর্ণ সাদাকা করে দিবে। শেষ শব্দটা তিনি মুখে কুরবানির গোস্ত উল্লেখ করেনি, তিনি সাদাকা বললেন। তার মানে একই কথা দাঁড়ালো যে মৃত্যু মানুষের নামে কুরবানি হবে না, মৃত্যু মানুষের নামে আপনি কুরবানি দিয়েন না, তবে মৃত্যু মানুষের জন্য আপনি সাদাকা করতে পারেন। কাজে আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, এগুলির জন্য আপনি কুরবানি দিবেন না, আপনি জীবিত মানুষের জন্য কুরবানি দিবেন। কুরবানির পশু কেনার পরে পরিবর্তন করবেন না। কেনা হয়েছে অথবা বাড়িতে পুষছেন, তাহলে ওই কুরবানির পশু পরিবর্তন করবেন না। কুরবানির পশু যখন ক্রয় করেছেন, নিয়াত করেছেন, ইন্ডিকেট করে বলছেন এই পশু কুরবানির জন্য, তাহলে কুরবানি না দিয়ে কোনোভাবেই পরিবর্তন করবেন না। বাড়িতে 6টা ছাগল আছে, আঙ্গুল দেখে বলে দিয়েছেন এই পশু ইন্ডিকেট করে বলছি এটাই হলো কুরবানির পশু, এই ছাগলকে দিয়ে কুরবানি দেব, তাহলে তাকে কুরবানি ছাড়া অন্য কোনো কাজের জন্য আপনি পরিবর্তন করতে পারবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় এই লোকটা তখনই পশুকে বিক্রি করতে পারবে, পরিবর্তন করতে পারবে যদি দেখা যায় লোকটা মারা গেছে, মৃত্যুর পরে এই লোকটার কাফনের ব্যবস্থা, ঋণের ব্যবস্থা করার মতো আর কোনো উপায় নেই। তখন তার আত্মীয় স্বজনেরা এই কুরবানির জন্য যে পশুকে রেখেছে সেটা বিক্রি করে তার কাফনের ব্যবস্থা করবে, তার ঋণের ব্যবস্থা করবে। তার মানে খুব শক্ত পথ, স্বাভাবিকভাবে কুরবানির পশু আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন না। সময়ের ব্যবধানে আজ থেকে 500 বছর 100 বছর পরে যদি এরকম মেশিন উঠে, যে মেশিনের মাধ্যমে দেখা যায় যে একসাথে গরুগুলিকে শুইয়ে দিয়ে একটা ছোড়াতে একবারে টান দেওয়া যাবে, একটা মেশিনের মাধ্যমে একসাথে 500 গরুকে জবাই করা যাবে, তাহলে একবার দোয়া পড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার একবার বলে ওই মেশিনের মাধ্যমে এক লম্বা ছুরির মাধ্যমে একসাথে একাধিক পশু জবাই করা বৈধ হবে। এর সপক্ষেও দলিল আছে। কাজে এগুলি আলাদা বিষয়। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হলো কুরবানির পশু পরিবর্তন করার চেষ্টা করবেন না, এবং কুরবানির পশু যথাসাধ্য ভালো কেনার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকের খুতবা শেষ করছি। মোটামুটি কুরবানি সম্পর্কে কিছু কথা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মুমিন মুত্তাকি হিসাবে কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।